খারাপ নয়, শব্দও নয়। মাটার হয় কি গো, দিনে রাতে সন্ধ্যে সকালে ভোরে দুপুরে চলতে ফিরতে উঠতে বসতে খেতে শুতে মাটাটা কে হয়? হ্যাঁ, আমি একদিকের মাটারের কথা বলছি না, আমি বহু দিকের মাটারের কথা বলছি। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাহলে মাটাটা যে হবার সে হবে। আপনারা বিচারক, আপনারা বিচার করবেন। আমি একজন উকিল, সে একজন উকিল। আমি মায়েদের পক্ষে উকিল, আর সে হচ্ছে বাবাদের পক্ষে উকিল। আমি মায়েদের পক্ষে উকিল হয়ে আজ আমি যা কিছু কথা বলে যাব, একটা কথা আমি কোনো বাবাদেরকে কাকাদেরকে বলবো না। খবরদার আপনাদের গায়ে যেন ফসকা না পড়ে। হ্যাঁ, বলবেন না যে সঞ্চিতা এতদিন পরে তুমি এই শান্তিনিকেতনে প্রথম গান করতে এসে তুমি আমাদের দুর্নাম করতে এসেছো। আমি আপনাদের দুর্নাম করবো না। কাকা গো, বাবা গো, জ্যাঠা গো, দাদু গো, দাদা গো, হ্যাঁ ভাই গো, আমি আপনাদের দুর্নাম করবো না। আপনাদেরকে একটা কথা বলবো না। আমি যা বলবো আমি আমার ঘরের লোককে বলবো, আপনাদেরকে কেন বলবো? হ্যাঁ, যাই হোক, এবার হবে দ্বন্দ্ব, এবার হবে লড়াই। কিসের লড়াই? ওরে নারী পুরুষই হবে। বাবারই হবে গো লড়াই, নায়ক আর নায়িকার লড়াই। আসরের মাঝারে বিচার করবেন ভক্ত জনে, যেতে আর কে হারে। এবার কোথায় মোদের দেখাশোনা ভাই কিবা পরিচয়? কবি গানে গাইতে গেলে দেখাশোনা চাই। ওরে দেখাশোনা নইলে কথা হবে না, হবে না। কোন জায়গাতে দেখাশোনা, কোথায় আলোচনা? আর এই কবি গান গাইতে একটা সম্পর্ক চাই। সেই সম্পর্ক ধরে তো জোনার হবে আজ লড়াই। আমি হলাম নারী, আমাদেরও প্রথম দেখা হয়। এই বিশ্ব যখন ঈশ্বর ছিল ভবেরই বাজারে, স্থাবর জঙ্গম নাইকো কিছু দেখুন বিচার করে। জলমগ্ন জলাকারী বিশ্ব দুনিয়ায় একমাত্র ভট্টপত্র শুধুই ভেসে রয়। স্থাবর জঙ্গম পাহাড় পর্বত মানুষ জন নদী নালা ঘর বাড়ি ইত্যাদি কিছুই ছিল না। ছিল না পুরুষ, ছিল না নারী, ছিল কি একটা জলের বুদবুদ বা আধার। ওই আধারের উপর ভাসছে কে? তিনি একজন একেশ্বর ঈশ্বর, যার কোনো শরীর নেই। তিনি পুরুষ না, তিনি প্রকৃতি না। তিনি বললেন আমি কি পুরুষ? আমি পুরুষও নই। আমি কি প্রকৃতি? আমি প্রকৃতিও নয়। তবে কি আমি নপুংসক বা হিজড়ে? আমি নপুংসকও নয়। আমি হলাম একেশ্বর ঈশ্বর, যার কোনো শরীর নেই, যার কোনো লয় নেই, যার কোনো ক্ষয় নেই, যে সদা সর্বদা স্থিতি, যার কোনো ঘুম নেই, যে কিছু খাই না, যার ক্ষয় লয় জন্ম মৃত্যু কিছুই নেই। চিন্তা করলেন কি আমি একাই আছি, অনেকে হবে। আমি একাই আছি, বহু হব। করে যা একাই আছি, আমি অনেক হব। এই চিন্তা করিয়ে দেখো কি কর্ম করিল। তার ললাটতে এক ফোঁটা ঘাম ঝরে গেল। তাহা থেকে এক প্রকৃতি জন্ম দিয়ে দেয়। আদি শক্তি একটা নারী জানি জন্ম হয়। আদি শক্তি আত্মা শক্তি মহামায়া পরমা প্রকৃতি একটা নারীর জন্ম দিল। নারীর যখন জন্ম হয়ে গেল, এই নারী তিনি বললেন কেন আপনি আমাকে সৃষ্টি করলেন? বলো বিশ্ব সৃষ্টির কারণার্থে আমি তোমাকে সৃষ্টি করেছি, তুমি বিশ্বখানা সৃষ্টি করো। বলে আমার একার দ্বারাই সৃষ্টি তো করে হবে না, হবে না। আজ দ্বিতীয় সৃষ্টি আমার করো 16 আনা। এই কথাটি চিন্তা করে কি কর্ম করিল? নারীর জঙ্ঘাদেশে অমনি চিড়ে দিল। নারীর মাতৃদ্বার সৃষ্টি করে দিল, যাকে বলে জঙ্ঘাদেশ। সেই জঙ্ঘাদেশ ছিঁড়ে দিল, তাহা থেকে 3 ফোঁটা রুধির ঝরে পড়ল। সে 3 ফোঁটা রক্ত থেকে 3
পুরুষের জন্ম হলো। বাবা বাবা আজ ব্রহ্মা বিষ্ণু আর মহাদেব তিনি পুরুষ হয়। ব্রহ্মার কাছেতে নারী উপস্থিত হয়। ব্রহ্মার কাছেতে গিয়ে অমনি হাজির হলো, স্ত্রী রূপে বরণ তুমি করবে আমায় ভালো। হে ব্রহ্মদেব, এই বিশ্ব সৃষ্টির কারণার্থে তুমি আমাকে স্ত্রী রূপে বরণ করো। ব্রহ্মা বলল, মাগো, তোমার রক্ত থেকে আমার জন্ম হয়েছে, অতএব তুমি আমার মা, আমি তোমার ছেলে। তোমার আমার মধ্যে কবু মিলন হবে না। আজ যাও মাগো সুন্দরী বলিয়া জানায়। আজ বিষ্ণুর কাছেতে এসে উপনীত হলো। বিষ্ণু ওই কথা বলিতে লাগিল, শোনোই আমার মা জননী, তুমি আমার মা, তোমার আমার মধ্যে কবু মিলন হবে না। এই কথা চিন্তা করে কি কর্ম করিল, মহাদেবের কাছে গিয়ে উপস্থিত হলো। ব্রহ্মার কাছে গিয়ে আর মহাদেবের কাছে গিয়ে করে নিবেদন, শোনো শোনো মহাদেবে করোনা বরণ, স্ত্রী রূপে আমায় তুমি বরণ করিবেই, মনোবাঞ্ছা তুমি আমার পূরণ করিবেই। এই বাড়িতে মহাদেবে করল নিবেদন, তোমার সঙ্গে আমার হবে না মিলন। এই রূপে তুমি আগে পরিবর্তন হবে, পুনরায় অন্য রূপে কাছেতেই আসিবে, তারপরে আমি তোমায় গ্রহণ করিব। এই কথা চিন্তা করে কি করিল ভাবো। এইবারে দেবী আমার দেবী দহে যায়, সেইখানেতে একবার দেহ পরিবর্তন হয়। একবার করে যখন স্নান করিল, তার দেহ দৈবাদক পরিবর্তন হলো, মহাদেবের কাছে এসে উপস্থিত হয়। এইবারে বরং তুমি করো নাই আমায়। এখানে তো মহাদেবে বলিতে লাগিল, এখনো তোমার নামে গ্রহণ করবো না গো ভালো। আবার দেহ তোমার পরিবর্তন হবে, তারপরে স্বামী রূপে আমায় কাছে পাবে। এই বলি আমার জননী একবার নয় 107 বার পরিবর্তন হয়। 107 বার দেহ পরিবর্তন হয়ে গেল, তারপরে তো 108 রূপা হলো। 108 রূপে যখন হয়ে যায়, তারপরে তো মহাদেবের কাছে হাজির হয়। শোনোই আমার মহাদেবে দেব পঞ্চানন, এইবার আমায় তুমি করোনা বরণ। এই রূপে মহাদেবে করল দর্শন, এইবার আজই তোমায় আমি করিব গ্রহণ। আমি এবার তোমার গ্রহণ করিব, এইবার তোমাকেই গ্রহণ করিব, আমি ভগিনী রূপে মেনে নেব। আমাদের সর্বপ্রথম সৃষ্টির প্রাক্কালীনে নারী এবং পুরুষের মধ্যখানে এই জায়গাতে হয় গো দেখা, এই জায়গাতে হয় গো দেখা, আশা আছে তাহা সৃষ্টি আঁকা, এই জায়গাতে হয় গো দেখা গো। কিন্তু ইহ জগতের মাঝখানে নারী এবং পুরুষ তাদের সর্বপ্রথম দেখা হয় কোথায়? কোথায় ও মা? সর্বপ্রথম দেখা হয় কোথায়? মনে নাই? মনে আছে, কিন্তু লজ্জা লাগছে বলতে। খাজনা তালায়, আমার বাবার বাড়ির উঠোনের মাঝে, আমার বাবার বাড়ি উঠোন মাঝে, বাবার বাড়ি উঠোন মাঝে এই ছেলেটার সাথে দেখা হয়েছে। বাবার বাড়ি উঠোন মাঝে এই ছেলেটার সঙ্গে দেখা হয়েছে। আমি ছিলাম বাবার ঘরে। এবার এই ছেলেটা যাই, একদিন বিয়ের স্থির করয়, বিয়ের স্থির হলো, বিয়ের দিন হলো। সেই দিন রাত্রের বেলায় যত যত সঙ্গপাঙ্গ সঙ্গে লয়ে, বরযাত্রীগণকে সঙ্গে লয়ে, কোল পাত্রগণকে সঙ্গে লয়ে উপস্থিত হলো আমার বাবার বাড়ির উঠোনের মাঝে। ছাজনা তালা পেতেছিল, সেই ছাজনা তালার মাঝখানে, সেইখানে তার সঙ্গে আমার হয়েছে প্রথম দেখা। জিরে রে আমার এক কাকা বাবু একজন ভক্ত মানুষ এসে আমায় 100 টাকা দিয়ে আশীর্বাদ করেছে। আমি আপনাদের আশীর্বাদ আমি শিরোধার্য করি। গুরু গোবিন্দের চরণে যেন মতে হয়। হে মা আদ্যাশক্তি মহামায়া, তুমি তার সহায় থেকো এবং তার সমস্ত মনোবাসনা পূর্ণ করো। যে আশা নিয়ে তিনি উপহার করেছে আমাকে, সেই আশা যেন পূর্ণ হয়, এই কামনা রেখেই ফিরে যায় কবিগানের ভূমিকায়। এই ছেলেটা গেল, আমার কাছে দেখো 7 জন পুরুষ হাজির হলো। আমি ছিলাম ঘরের ভিতরে, আমি ছিলাম ঘরের ভিতরে।
7জন পুরুষ মানুষ, সেই পুরুষ মানুষ 7 জন গিয়ে একটা চৌকোন আকৃতি একটা কাঠের পিঁড়ির মধ্যে আমাকে বসিয়ে নিয়ে আসলো ছাজনাতলায়। সেই পুরুষদের যেন বিয়ে হয়েছে এমন পুরুষ যেন হওয়া চাই, কিন্তু বিয়ে হয়ে গিয়েছে, বউ মরে গিয়েছে, সে বউ মরা হলে হবে না, কিন্তু হ্যাঁ বউ মরা পুরুষ হলে হবে না, আবার আই বড় মানে অবিবাহিত কুমার হলেও হবে না, বিয়ে হয়েছে জলজান্ত বউ বেঁচে আছে এমন পুরুষ মানুষ আমার কাছে গেল। 7 জন পুরুষ মানুষ একটা কাঠের পিঁড়িতে বসিয়ে নিয়ে এলো আমাকে ছাজনাতলায়। দেখলাম যে ছাজনাতলায় দাঁড়িয়েছে, মাথায় একটা কাপড় ঢাকা দিয়ে, সাদা কাপড় ঢাকা দিয়ে দাঁড় করে দিয়েছে, হ্যাঁ ছেলেটাকে। আর আমাকে চোখে দিয়েছে 2টো পান, মানে দুজনাই যেন দেখতে না পায়, মানে আমি 2টো পান দিয়ে দিয়েছে আমার চোখে, আমি যেন তাকে দেখতে না পাই, আর তাকে একটা মাথায় কাপড় ঢাকা দিয়ে দিয়েছে সে যেন আমাকেও দেখতে না পায়। মানে সে আবার কিরকম ব্যাপার বাবা, কিন্তু মন তো ফুক ফুক করছে বাবা, যে কখন দেখবো কখন দেখবো। কতদিন আগে থেকে হ্যাঁ কত ফোন করে, কত মিস কল করে, হ্যাঁ স্যাগো একদিন গিয়েছি গান করে শুয়ে আছি ঘরের ভিতরে, রাত 12টার পরে কে যেন আমায় মোবাইলে মিস কল করে। আমি মনে মনে চিন্তা করছে কোনো মেয়ে মানুষ আমাকে মিস কল করছে, মিস কলটা ঘুরিয়ে জিজ্ঞাসা করছে আপনি কে? তা বলছে আমায় চিনতে পারছো না, আমি তোমার ভাবি বর, 2 দিন পরে তুমি হবে আমার, আমি হব তোমার। তা এ রাত 12টার পরে মিস কল আবার কেউ করে? ও মা মিস কল করে? কারা মিস কল করে? হ্যাঁ মিস কল কারা করে? বাবারা করে না মায়েরা করে? হ্যাঁ মিস কল কারা করে? ছেলেরা না মেয়েরা? মেয়েরা। মেয়েরা মিস কল করে আর ছেলেরা খরচ করে। মেয়েরা মিস কল করে আর ছেলেরা খরচ করে, করে না? আমি একদিকের খরচের কথা বলছি না, আমি বহু দিকের খরচের কথা বলছি। হরিবল হরিবল। এইবারে সেই ছেলে এসে হাজির হলো, যত্ন করে তার কাছে আমার অমনি নিয়ে গেল, মাথায় কাপড় ঢাকা নিয়ে এসে যে দাঁড়াইয়া রয়। আমি বললাম এ বটে না অন্য কেউ, আমাকে দেখতেই হবে। হ্যাঁ এ অন্য কাউকে বর সাজিয়ে এনেছে নাকি সেটা দেখতে হবে তো, তা যদি না হবে মাথায় কাপড় ঢাকা দিয়ে দাঁড় করে দেবে কেন বিয়ের আসরে? দেখি তো সে কে। যাই হোক তার মাথা ঢাকাটা আমার মাথায় ঢেকে দিয়ে বলছে এবার পান 2টো খোলো। পান 2টো আস্তে আস্তে খুলে দেখতে পাই সত্যিকারে সেই জন দাঁড়াইয়া রয়, সত্যিকারে সেই জনই দাঁড়িয়ে আছে যে 1 মাস আগে আমাকে দেখতে এলো, আমাকে মিস কল করতো, আমাকে ফোন করতো, হ্যালো তুমি কোথায়? আমি আমতলায়। হ্যালো তুমি কোথায়? আমি জামতলায়। ঠিকানা জামতলায়, চলে এসো মেলা তলায়, হয়ে যাবে তলায় তলায়। এইভাবে তলায় তলায় কত দেখা হয়তো, সে আজকে সামনে এসে হাজির হয়েছে। তার সঙ্গে আমার দেখা হলো কোথায়? আমাদের নয়নে নয়নে। প্রথম দেখা হলো মদের নয়নে নয়নে, প্রথম দেখা হলো মোদের নয়নে নয়নে, প্রথম দেখা হলো মোদের নয়নে। তুমি আমি একই সাথে, তুমি আমি একই সাথে, শয়নে আর স্বপনে। প্রথম দেখা হলো মোদের নয়নে নয়নে, প্রথম দেখা হলো মোদের নয়নে। তোমার আমার হয়ে গেল দেখা, ওরে দিন নানা তেরে নানা তেরে নানা, আসরে ও তিরা নানা তেরে নানা, আজ মালা বদল হয়ে গেল, ও তিরা নানা তেরে নানা, নদীর যত্ন করে ও তিরা নানা তেরে নানা। শীতিতে সিঁদুর দিয়ে সে আমায় আমার করে নিল, আমার ঘর ছেড়ে তাকে তার ঘরে নিয়ে গেল। আমি গেলাম শ্বশুর বাড়ি, সে হয়ে গেল আমার, আমি হয়ে গেলাম তার। হ্যাঁ শ্বশুর বাড়িতে গিয়ে সেই যে ফুলশয্যার ঘরে আমরা দুজনকে প্রতিজ্ঞাবদ্ধ করলাম, আজ থেকে তোমার হৃদয় আমার হলো, আমার হৃদয় তোমার হলো, কখনো কোনোদিন কেউ কাউকে ছেড়ে চলে যাব না। হাজার আমাদের জীবনের উপর দিয়ে ঝড় তুফান বয়ে যাক না কেন, তথাপি আমরা কেউ কাউকে ভুল বুঝবো না, কেউ কাউকে ছেড়ে চলে যাব না।
চির চির এক হয়ে আমরা চিরকাল চিরদিন আমরা রয়ে যাব। আমাদের এই হলো প্রতিজ্ঞা, এই হলো আমাদের আশা। এই আশা নিয়ে আমরা জীবন শুরু করলাম। তুমি কে? তুমি তো আমার তরু, আমি মাধবী বনের মালতী লতা। তুমি কামালি করো মাধবী বনের মালতী লতা। তুমি কামালি করো মাধবী বনের মালতী লতা। তুমি তোমার বৃক্ষ আর আমি একটা লতা গাছ। একটা লতা গাছ একটা বড় বৃক্ষকে ধারণ করে জড়িয়ে 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 ধরে ওঠে। সেই যে একবার ধারণ করে যায়, একবার উঠে যায়, একবার যদি ধারণ করে জড়িয়ে, আর কিন্তু সেই জড়ানো দেখবেন ছাড়ে না। যদি মরে যায়, দুটো কাজ যদি মরে যায়, সেই মরা গাছ পর্যন্ত জড়ানোই থাকে, জড়ানো ছাড়ে না। কাটুরিয়া কেটে নিয়ে ঘরে চলে যায়, উনুনের মধ্যে পুড়িয়ে দেয়, পুড়িয়ে ছাই হয়ে যায়। ছাই হয়ে যাওয়ার পরেও সেই ছাই তুলতে যাওয়ার সময় দেখবেন জড়ানোই আছে, সেই জড়ানো ছাড়ে না। আমাদের প্রেমে যেন সেই রকমই অটুট থাকে, তুমি অটুট থাকে, যেন সেই রকমই অটুট থাকে। তুমি অটুট যেন থাকে, এক জন্মে নয় 7 জন্ম ধরে তুমি অটুট থাকে, এক জন্মে নয় জন্মে